লাগাম দিলীপ ঘোষ। প্রদীপ সরকারের পর এবার জুন মারিয়া। গায়ের রং তুলে প্রতিপক্ষকে খোঁচা খড়গপুরের বিজেপি প্রার্থী। ফুটফুটে ফর্সা এমপি ডান্স দেখিয়ে চলে গিয়েছেন। কুরুচিকর মন্তব্য দিলীপ ঘোষের। হার নিশ্চিত জেনেই ভুলভাল বকছেন। প্রত্যুত্তর জুন মারিয়া। হোক না কালো বা ফর্সা, আমরা কি করে যে ভুলে যাই, আমাদেরও মা তো একই, সবাই পৃথিবীতে জন্মায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতার লাইনগুলোর সঙ্গে কি পরিচয় আছে দিলীপ বাবুর? থাকলে কি ভোট প্রচারে বেরিয়ে গায়ের রঙের বিচার করতেন? মঙ্গলবার রাতে খড়গপুরের ভবানীপুর মাঠপুকুরে প্রচার সভায় যোগ দিয়েছিলেন দিলীপ। এই এলাকার সাংসদ তৃণমূলের জুন মারিয়া। নাম না করে তাকে কটাক্ষ করেন দিলীপ। ফুটফুটে ফর্সা এমপি ডান্স দেখিয়ে চলে গেছেন, মন্তব্য দিলীপের। এখন আরো একজন ফুটফুটে ফর্সা এমপি হয়েছেন, তাকে দেখেছে না? সেদিন এসেছিলেন, ডান্স দেখিয়ে চলে গেছেন। স্ট্রিট ডান্স হয়েছে নমিনেশনের দিন, দুজন মিলে নেচেছেন। প্রাক্তন এমএলএ বর্তমান এমপি মিলে ডান্স দেখুন ফ্রিতে, বাস কিছু চাইবেন। গত বৃহস্পতিবার খড়গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের মনোনয়নে খোশ মেজাজে দেখা যায় জুন মালিয়াকে। তা নিয়েই কটাক্ষ করেন দিলীপ। হার বুঝতে পেরেই এমন মন্তব্য। জি24 ঘন্টাকে প্রতিক্রিয়া জুনের। দিলীপটা ভালো করে বুঝতে পারছেন যে খড়গপুরে ওনার পপুলারিটি আর নেই। আমার নমিনেশনে একটা ভালো সেলিব্রেশনের মতো আমরা যাত্রা বার করেছিলাম। আমি আমার ওয়ার্কার্সদের সঙ্গে যদি নেচেও থাকি তাতে আমি কোনো ভুল দেখছি না। দিলীপদাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি। দিলীপদাকে বলবো যে দিলীপদা ব্যক্তিগত মন্তব্য না করে আপনি বৌদিকে নিয়ে ভালো করে আপনি প্রচারে বেরোন, ডোর টু ডোর করছেন যেমন করুন, কিন্তু আপনার হার নিশ্চিত। দিলীপের বক্তব্য নিয়ে তৃণমূলের তরফেও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। তবে এই প্রথম নয়, প্রতিদ্বন্দ্বী প্রদীপ সরকারকে নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন বিজেপি প্রার্থী। साफ पानी भी नहीं मिलता है, पानी नहीं मिलता, मिलता तो साफ नहीं है। अभी सुना 2-3 दिन के बाद पानी आई है क्या, और वो भी काला काला। हमारा केंद्रीय टीएमसी का चेयरमैन जो है ना, उसका रंग जैसा ही है, पानी का रंग। तो मैं तो उससे साफ हूँ, मैं आने के बाद थोड़ा साफ हो जाएगा पानी। এই দিলীপকেই বুধবার খড়গপুরের 8 নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে ভোটারদের প্রশ্নের মুখে পড়তে হলো। এসআইআর এর নাম বাদ যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন কিছু ভোটার। জুডিশিয়ারি হচ্ছে ট্রাইব্যুনাল, তাকে আবার দিতে হবে, লোকে দিচ্ছে। তুমি জমা দিয়ে দাও, নাহলে পরের বারে হবে, কিন্তু এবারে হওয়া উচিত। এখন তো কোর্ট বলেছে। এর দায় তৃণমূলের ঘাড়েই ঠেলেছেন দিলীপ। কিছু লোকের নাম কেটে গেছে, কিছু তো টিএমসির তরফ থেকে বিএলওরাই গন্ডগোল করেছে, কারণ জমা দেয়নি বা এ করেছে। বাবা মার নাম আছে, ডকুমেন্টস সহ জমা দিয়েছে, তারপরেও নাম কেটেছে। কিছু ব্যাপার আছে, তাদেরকে বলেছে ট্রাইব্যুনালে যাও, নাহলে অনলাইনে আবার অ্যাপ্লাই করো। এসআইআর আবহের মধ্যেও প্রচারে গায়ের রং নিয়ে প্রতিপক্ষকে আক্রমণ শানিয়ে যাচ্ছেন দিলীপ। এখন দেখার সবুজ না গেরুয়া, 29 এপ্রিল খড়গপুরবাসীর কোন রঙে মন বসে। ই গোপীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।